গুড ইভিনিং। দেখো আজকে আমরা একটা নতুন পোয়েম পড়বো, যেটার নাম হচ্ছে দ্য স্কাইলার্ক। স্কাইলার্ক হচ্ছে একটা পাখির নাম, ঠিক আছে? স্কাই লার্ক নামটা বেশ সুন্দর। দেখো শুরু করি আমরা। দ্য আর্থ ওয়াজ গ্রিন। আর্থ বলতে পৃথিবীর কথা বলছে। এখানে পৃথিবী বললেও এখানে মাটির কথা বলছে, জমি। আর্থ মানে আমরা জানি পৃথিবী, কিন্তু এই পোয়েমে আর্থ বলতে কিন্তু আমাদের এই যে জমি রয়েছে, মাটি, ল্যান্ডকে বলছে। দ্য আর্থ ওয়াজ গ্রিন, এই পৃথিবীর মাটি ছিল সবুজ। দ্য স্কাই ওয়াজ ব্লু, আর এই যে সুন্দর আকাশ, স্কাই এখনও ব্লুই আছে আর আর্থ এখনও গ্রিন আছে। তবু আমরা পোয়েমটা যখন পড়ছি দেখি কি বলেছেন আমাদের পোয়েট। দ্য স্কাই ওয়াজ ব্লু, আকাশ ছিল নীল। আই স অ্যান্ড হার্ড ওয়ান সানি মর্ন আর স্কাইলার্ক হ্যাং বিটুইন দ্য টু। এই একদিনকে আমি দেখতে পেয়েছিলাম এবং শুনতেও পেয়েছিলাম। কখন কি শুনতে পেয়েছিলাম? স্কাইলার্কের গলার আওয়াজ। কখন না, ওয়ান সানি মর্ন, মর্ন মানে এখানে শর্টে করা আছে, মর্ন মানে মর্নিং। একদিন ওই রোদ উঠেছিল, ঝলমলে রোদ, সেই ওরকম একটা সানি মর্নিং ছিল। সেই দিনকে আমি একটা স্কাইলার্ককে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম না, স্কাইলার্ক হ্যাং বিটুইন দ্য টু। এখানে বিটুইন দ্য টু বলতে চাইছে এখানে আর্থ অ্যান্ড স্কাই। তার মানে কি, এই যে আর্থ মানে মাটি, মানে জমি, আর এই যে আকাশ, এর মাঝখানে হ্যাং করছে কে? স্কাইলার্ক, দ্য বিউটিফুল বার্ড। উই ক্যান সি in the page the beautiful skylark bird. Okay, a singing spake above the corn. A singing spake above the corn. সিঙ্গিং স্পেক মানে হচ্ছে, সিঙ্গিং মানে হচ্ছে গান গাইছে, ঠিক আছে? অ্যাবাভ দ্য কর্ন, কর্ন মানে হচ্ছে এই যে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছ, কর্ন মানে হচ্ছে ভুট্টা আর কি। ভুট্টা ধরে রয়েছে যে ল্যান্ডে, জমিতে খুব সুন্দর চাষ হয়েছে, এবং সেই ভুট্টা ক্ষেতের ওপরে ওই যে স্কাইলার্ক, যে আকাশ আর জমির মাঝখানে কী করছে, সে ঝুলছে। মানে হচ্ছে কি, ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, স্কাইলার্কটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই ভুট্টা ক্ষেতের ওপরে, এবং খুব সুন্দরভাবে গান গাইছে। A stage below, in gay accord, white butterflies danced on the wing. ঠিক এই স্টেজ ধরে নাও, যদি এই যদি হ্যাঙ্গিং হয়, তা ঠিক তার নিচে, মানে একদম নিচেও নয় আবার এর ওপরেও নয়, ঠিক আছে? ঠিক মাঝামাঝি একটা জায়গা রয়েছে। ইন গে অ্যাকর্ড, হোয়াইট বাটারফ্লাই, সাদা সাদা বাটারফ্লাই মানে প্রজাপতি, ডান্সড অন দ্য উইং, তারাও ডানা মেলে এমনি এমনি করে কী করছে? ডান্সিং করছে, নাচ করছে। অ্যান্ড স্টিল দ্য সিঙ্গিং স্কাইলার্ক শোড, এবং এই যে বাটারফ্লাই যে নাচ করছে, আর সেটা দেখে স্কাইলার্ক কিন্তু আরও কী করছে? গান গাইছে, ঠিক আছে? সুন্দর করে গলা জোর দিয়ে গান গাইছে। অ্যান্ড সাইলেন্ট স্যাং অ্যান্ড সোড টু সিং, মাঝে মাঝে কী করছে? নামছে, উঠছে, ঠিক আছে? কিন্তু গান থামিয়ে যায়নি, সে কিন্তু গান গেয়েই যাচ্ছে, মানে ঘুরে ঘুরে। এখানে সোড বলতে কী বলো তো, পাখিরা ঘুরপাক খায় না, দেখবে এরকম যাচ্ছে, ঘুরছে, ঘুরপাক খাচ্ছে, আবার উপর উঠে যাচ্ছে, আনন্দে আর কি, মানে ও আনন্দে আছে। দ্য স্কাইলার্ক ইজ অলসো ইন ভেরি প্লেজার অ্যান্ড ভেরি এক্সাইটমেন্ট। ঠিক তেমনি যে বাটারফ্লাইসগুলো রয়েছে, তারাও ভীষণ আনন্দে। সত্যি কথা বলতে কি, এত সুন্দর যে নেচার, এই যে বিউটিফুল ব্লু স্কাই আর এই যে গ্রিন আর্থ রয়েছে না, এই দুটো এত সুন্দর প্রকৃতি দেখে, এত সুন্দর নেচার, এত সুন্দর ভিউ দেখে যেমন বাটারফ্লাইরা খুব খুশি, ঠিক তেমনি স্কাইলার্কও আজকে ভীষণ খুশি এবং এক্সাইটমেন্টে সবাই কিন্তু এই খুব সুন্দর এই মানে পুরো পরিবেশটাকে, এনভায়রনমেন্টটাকে এনজয় করছে। এই দুটো স্ট্যান্ডার্ডে আমরা এটাই বুঝলাম। দ্য কর্নফিল্ড স্ট্রেচড আর টেন্ডার গ্রিন, এবং এবার এলো এই ভুট্টা ক্ষেতের কথা। স্ট্রেচ মানে কি? ছড়ানো আছে। স্ট্রেচ মানে পুরো বিস্তৃত, ঠিক আছে? জমির পর জমি, জমির পর জমি রয়েছে, একদম পুরো টেন্ডার গ্রিন, একদম সবুজ স্নিগ্ধ। টেন্ডার বলতে আমরা কি জানি? নরম। নরম তো এখানে বোঝাচ্ছে না, এখানে টেন্ডার গ্রিন বলতে কি বলতে চাইছে? যেমন চোখকে যেমন শান্তি দেয়, সবুজ ধানের ক্ষেত দেখলে আমাদের যেমন মনে শান্তি আসে, ঠিক তেমনি এই সবুজ ভুট্টা ক্ষেত অনেক দূর চলে গেছে, এবং দেখে যেন চোখে একটা নরম, মানে একটা ফিলিংস হচ্ছে আর কি, মানে খুব ভালো লাগছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। টু রাইট অ্যান্ড লেফট বিসাইড মাই ওয়াক্স, এটা বলছে কি, যে মেয়েটি রয়েছে সে বলছে যে আমি যখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, আমার লেফটেও রয়েছে সবুজ ভুট্টা ক্ষেত, আবার রাইটেও রয়েছে সবুজ ভুট্টা ক্ষেত, এবং তার মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি। আই নিউ হি হ্যাড আ নেস্ট আনসিন, আমি বুঝতে পারছি এই যে স্কাইলার্ক বারবার করে ঘুরপাক খাচ্ছে, কচকচ 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 করে কথা বলছে, গান গাইছে, বাটারফ্লাইরা ঘুরে বেড়াচ্ছে। স্কাইলার্কটা এখানে ওয়ার্ল্ড মানে ঘুরপাক খাচ্ছে, মানেই এখানে কি আছে? কোথাও না কোথাও এই কর্নফিল্ডের হয় রাইট সাইডে বা লেফট সাইডে কি আছে? তার নেস্ট রয়েছে, যেটা আনসিন, যেটা আমি দেখতে পাচ্ছি না। সামওয়্যার অ্যামং দ্য মিলিয়ন স্টকস, স্টকস মানে কি বলো তো, যে ভুট্টার যে রয়েছে গাছগুলো, স্টেমগুলো, এটাকে স্টক বলছে। তাহলে এই যে অগুন্তি রয়েছে এত স্টক, ঠিক এর কোথাও না কোথাও ছোট্ট করে কোনো নেস্ট কোনো জায়গায় লুকিয়ে রাখা আছে, ঠিক আছে? মিলিয়ন, এত এত বড় ভুট্টা ক্ষেত, সেখানে প্রচুর
প্রচুর অগুন্তি মিলিয়ন স্টকস রয়েছে, তার কোথাও না কোথাও নিশ্চয়ই এই স্কাইলার্কের নেস্টটা এখানে রয়েছে। অ্যান্ড অ্যাজ আই পজ টু হিয়ার হিজ সং, এবং বলছে যখনই আমি থেমে যাচ্ছি তার গানটা শোনার জন্য, while sweep the sunny moments slid, perhaps his mate sat listening long and listened longer than I did। বলছে আমি তো গানটা শুনতে পাচ্ছি, কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে তারও নিশ্চয়ই কোনো সঙ্গী আছে, তাই না? নিশ্চয়ই তার কোনো সঙ্গী আছে যে কি করছে, হিজ মেট, দেখো এই লাইন থেকে আমরা বুঝতে পারছি হয়তো বা তারও সঙ্গী রয়েছে, সে হয়তো অনেক দূরে আছে, অনেক দূরে থেকেও কিন্তু তার এই গানটা শুনতে পাচ্ছে, বুঝতে পেরেছো? এই যে গানটা শুনতে পাচ্ছে। অ্যান্ড লিসেন লঙ্গার দ্যান আই ডিড, এবং আমার মনে হয় আমি তো আজকে এইটুকু সময়ের জন্য এসেছি, এই ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি, আমি এই গানটা শুনতে পাচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য, এরপর তো চলে যাবে। কিন্তু এর যে মেট রয়েছে স্কাইলার্কের যে সঙ্গী পাখি, হয়তো সে মরে গেছে, এখানে অ্যাকচুয়ালি মিনিংটা তাই বোঝাচ্ছে যে হয়তো তার সঙ্গী হারিয়ে গেছে, এবং সেই সঙ্গী হারিয়ে যাওয়ার জন্য এই সঙ্গী হারিয়ে গেছে বলে সে কী করছে, তাকে ডাকার জন্য বা তার মনে দুঃখটা প্রকাশ করার জন্য সে গান গাইছে, এবং গান গেয়ে গিয়ে সবাইকে তার দুঃখের কথা জানাচ্ছে। হয়তো আনন্দ দুঃখ সব মিশিয়ে, কারণ এত সুন্দর প্রকৃতি দেখেছে, সে জানে যে এখানে কোথাও তার নেস্ট রয়েছে। এটা হচ্ছে মেল, এটা দেখো এখানে বারবার করে বলেছে হিজ মেট, তার মানে এখানে আমরা কি জানবো, এই স্কাইলার্ক কিন্তু অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ছেলে পাখি, মানে মেল বার্ড। তার ফিমেল বার্ডটা হয়তো কোনো দূরে রয়েছে, মারাও যেতে পারে, বা হয়তো এখানেই কোনো দূরে রয়েছে, যার নেস্ট এখানে হয়তো এই মেয়েটি শিওর যে এখানে কোথাও তার হয়তো বাসা থাকবে, এবং সে তার বন্ধুকে বা কম্পেনিয়ানকে ডাকার জন্যই এত জোরে জোরে গান গাইছে, এবং এখানে ঘুরপাক খাচ্ছে, পাহারা দিচ্ছে, তার নেস্টটাকে পাহারা দিচ্ছে। মানে কবি এখানে পরিষ্কার করে কিছু বলেননি যে তার সঙ্গীর কি ঘটেছে বা কিছু, মানে আমরা এই লাইন থেকে বুঝতে পারলাম যে সুন্দর একটা সকালবেলাতে কি আছে, সে কিন্তু স্কাইলার্ক পাখিটা সে গান গাইছে। আর এই লাইন থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে ভুট্টা ক্ষেতের মধ্যেই নেস্ট রয়েছে কোথাও না কোথাও, যেটা ইনি মনে করছে, এই মেয়েটি মনে করছে, সেখানে বাটারফ্লাইজরা নাচ করছে। এই হলো মোটামুটি কবিতা সারমর্ম, ঠিক আছে? এবার দেখো আমরা এখানে একটু দেখে নিই, এখানে অথর হয়েছেন, পোয়েট হচ্ছেন ক্রিস্টিনা রসেটি। এর লেখা আমরা এর আগে বহুবার পড়েছি। was born in London, ইনি লন্ডনের কবি। she began writing poetry when she was a teenager, যখন তার মানে তোমার 13 থেকে স্টার্ট করে 19 পর্যন্ত এই বয়সের মধ্যে উনি লেখা স্টার্ট করেন। her poems soon became very popular. in this poem she describes the song and flight of a skylark on a bright morning। ঠিকই তাই, এখানে কবিতা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, তার গান এবং তার যে ফ্লাইট, সে যে উড়ছে, কত রকমভাবে উড়ছে ঘুরে ঘুরে, তাই না? মানে কী বলো ওটাকে, বাংলা একটা কথা আছে না, চরকির মতন ঘোড়া বারবার করে আসছে, ঘুরে ঘুরে যাচ্ছে, তো সেই ঘোড়া আর তার গান, এই নিয়েই হচ্ছে এই পোয়েমের মানে অ্যাকচুয়ালি সাবজেক্ট ম্যাটার। আচ্ছা দেখো, হ্যাং বিটুইন দ্য টু, এখানে মিনিং হচ্ছে দ্য স্কাইল্যাক সিমস টু বি হ্যাঙ্গিং বিটুইন দ্য স্কাই অ্যান্ড দ্য আর্থ, যেটা আমি বললাম যে জমি আর আকাশের মাঝখানে স্কাইল্যাক উঠছে, তো সেইটা মিন করার জন্য পোয়েট এই লাইনটা লিখেছেন, হ্যাং বিটুইন দ্য টু, এই ওয়ার্ডগুলো ইউজ করেছেন। ইন গে অ্যাকর্ড মানে হচ্ছে হারমোনি উইথ, আনন্দের সঙ্গে, যেটা আমি বলছিলাম না, এদিকে বাটারফ্লাই রয়েছে, এখানে উড়ে উড়ে বেড়াচ্ছে, এখানে ল্যান্ড, এখানে স্কাই, তার সঙ্গে স্কাইল্যাক, এত সুন্দর মিলে মিশে পুরো একাকার হয়ে গেছে, সবাই ভীষণ এক্সাইটমেন্টে রয়েছে। অন দ্য উইং মানে হচ্ছে ওরা, ইন ফ্লাইট, সোড মানে যেটা বললাম সেই ঘুরে ঘুরে ওরা, চরকিবাজির মতন, সার্কেল অ্যান্ড হুইল্ড অ্যাবাউট, ভুরু করে ওড়ে না, পাখিরা দেখবে খালি ঘুরপাক খায়, সেটাকে বলছে সোড। আর স্পেক মানে হচ্ছে ডট মানে হচ্ছে অনেক দূরে, এবং ছোট যেটা বললাম ওর যে সঙ্গী রয়েছে সে অনেক দূরে রয়েছে, হয়তো তার সঙ্গীকে গান শোনাবার জন্য বা ডাকার জন্যই সে এত জোরে জোরে গান গাইছে। সেই সঙ্গী কোথায় আছে আমরা জানি না, এখানে কবি শুধু বলেছেন যে দূরে আছে, সে কোথায় সেটা আমরা জানি না, উনি স্পষ্ট করে কিছু বলেনি, হয়তো কি সে হয়তো মারাও যেতে পারে বা অনেক দূরে থাকতে পারে। এবং এই মেয়েটি সেটা দুঃখ করছে যে আমি তো একটু পরে চলে যাব, কিন্তু তার সঙ্গী যে রয়েছে সে দূরে থাকলেও সে তার গান কিন্তু অনেকক্ষণ ধরে শুনতে পাবে, অনেক দিন ধরে শুনতে পাবে। তাহলে এই হলো আজকের পোয়েম, যেটা আমরা আজকে পড়লাম, দ্য স্কাইল্যাক, আ বিউটিফুল পোয়েম, যার লেখা ক্রিস্টিনা রসেটি। ঠিক আছে, আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।